কাল শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয় 21 বলে 54 রান করেছে। কি দুর্দান্ত একটা খেলা খেলেছে, তাই না? দুর্দান্ত একটা ব্যাটিং করেছে। তার ব্যাটিংটা ছিল একবারে দেখার মতো, অভাবনীয় ব্যাটিং করেছে। এরকম ব্যাটিং যদি তিনি বাংলাদেশের পক্ষে হয়ে খেলতে পারে তাহলে তো সেটা বাংলাদেশ দলের জন্য অনেক বেশি লাভ হবে। তাই তিনি যদি নিয়মিতভাবে এরকম খেলতে পারে বাংলাদেশের দলের জন্য, তাহলে সেটা তো বাংলাদেশ দলের জন্যই অনেক ভালো, এবং বাংলাদেশও তার ফলে কিন্তু অনেক উপকার পাবে। এখন তাহিদ হৃদয় কি শুধু এই লিগের খেলাতে যা এরকম করতেছে, এরকম বেশি বলে কম বল খেলে বেশি রান করতেছে? আমার তো মনে হয় না। লিগের খেলা ছাড়াও কিন্তু তিনি এই বাংলাদেশ দলের হয়ে কিন্তু মাঝে মাঝে ভালোই রান করতেছিল। এখন সেটা হয়তো ধারাবাহিকতা ছিল না, সেটা হয়তো পর্যাপ্ত ছিল না, কিন্তু তাই বলে তিনি যে খারাপ রান করেন নাই সেটা তো বলা যাবে না। তার মতো প্লেয়ার যদি তিনি ওরকম মেরে বাংলাদেশের পক্ষে খেলতে পারে তাহলে তো আরও ভালো। তিনি 20 বলে হাফ সেঞ্চুরি করেছে এবং বাকি 1 বলে 4 মারে কিন্তু তিনি অপরাজিত ছিলেন, এবং বিপক্ষ দলের উপর তিনি যে কতটা আক্রমণাত্মক ছিলেন তার খেলা দেখলেই অবশ্য বোঝা যায়। তার এরকম ব্যাটিংয়ের ফলে কিন্তু বিপক্ষ দল আসলে ভয় পেয়ে গেছিল, এবং তাদের উপর তারা অনেক কোণঠাসায় চাপে পড়ে গেছিল। যাই হোক, তাহিদ হৃদয়কে অভিনন্দন, তিনি গতকাল এভাবে খেলানোর জন্য, এবং তার ব্যাটিং যেন এরকম হয় এবং আরও সুন্দরভাবে খেলতে পারে সে কামনা রইল। যদিও তাহিদ হৃদয় আপনারা জানেন গত জিম্বাবুয়ে সিরিজে ছিল, কিন্তু এই অস্ট্রেলিয়া সফরে তাকে টেস্ট দলে নেওয়া হয়নি। তিনিও কিন্তু এখন ওয়ানডে দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাসের। কারণ এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু লম্বা অধিনায়কের দিকে তাকিয়ে আছে। লিটন কুমার দাসকে অধিনায়ক করে তাহিদ হৃদয়কে সহ অধিনায়ক করে তাকে প্রস্তুত করা হবে, এবং তাকে হয়তো ভবিষ্যতে অনেক লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দায়িত্ব দেওয়া হতে পারে। এখন যাই হোক, তাহিদ হৃদয় এখন যে ব্যাটিংয়ের স্টাইল তিনি যেভাবে খেলেন, এটা আসলে দুর্দান্ত একটা খেলা। তিনি যদি গতকালের মতো এইভাবে জাতীয় দলে নিয়মিতভাবে খেলতে পারেন, বিশেষ করে টি-20, তাহলে তো বাংলাদেশ টি-20তে অনেক ভালো করবে। যদিও তিনি ভালোই খেলে, তার স্ট্রাইক রেট টি-20 ওয়ানডে দুটোই ভালো, এবং তিনি আসলে কম বল ডট খেলে। এই কম ডট বল খেলার কারণেই কিন্তু তিনি ভালো করতে পারে, এবং সবাই তার দিকে অনেক অবাক হয়ে গেছে এবং তাকে অনেক প্রশংসায় ভাসিয়েছে। যাই হোক, তাহিদ হৃদয়কে আসলে অভিনন্দন। তাহিদ হৃদয় ভালো করবে আরও জাতীয় দলের হয়ে, এই কামনা রইল। আপনারা কী মনে হয়, তাহিদ হৃদয় শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগের মতো কি বাংলাদেশ দলেও খেলতে পারবে? সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।